এই স্থানেই বিশ্বভানু নন্দিনী রাধারানীর প্রিয় সখী চিত্রা সখী জন্মগ্রহণ করেছিলেন। চিত্রা সখীর সেই মধুর লীলা কথা আমরা শ্রবণ করব এবং চিত্রা সখী কিভাবে রাধাকৃষ্ণের সেবা করে, নিত্য লীলায় ঠিক কি সেবা রয়েছে, এই সমস্ত লীলাকে আমরা জানব। রাধারানীর অষ্ট সখীদের মধ্যে 4 নাম্বার সখী হলো এই চিত্রালেখা সখী। এবং চিত্রা সখীর যে গায়ের বসন, যে কাপড় পরিধান করে, ওই কাপড়ের রং কাচের রঙের মতন, সেই কেশরের রঙের মতন শ্রী চিত্রা সখীর গায়ের রং। এবং এই রাধারানীর প্রিয় চিত্রা সখী রান্না খুব ভালো জানে, রান্নার ব্যাপারে খুব অভিজ্ঞ এবং বৃন্দাবনের ফুল পাতা, বিভিন্ন রকমের লতা পাতা দিয়ে জড়িবুটি বানানো, এই সমস্ত কিছুর বিশেষ দক্ষ রয়েছে চিত্রা সখী। আর এই চিত্রা সখী গৌর লীলায় তার নাম ছিল গোবিন্দানন্দন। রাধাকৃষ্ণের নিত্য লীলায় চিত্রা সখীর সেবা হলো রাধাকৃষ্ণকে বিভিন্ন রকমের জল প্রদান করা, জুস প্রদান করা, বিশেষ করে উত্থান আরতি, যেমন 4টার সময় রাধাকৃষ্ণকে শয়ন থেকে জাগানো হয়, ওই সময় রাধাকৃষ্ণকে বৃন্দাবনের বিভিন্ন ফলের জুস প্রদান করা, এটি হলো চিত্রা সখীর সেবা। এবং আরও বিশেষ সেবা হলো রাধাকৃষ্ণকে শৃঙ্গার করে, রাধাকৃষ্ণকে সাজায়। রাধারানীর এই অষ্ট সখীরাই রাধারানীকে সাজায়। তো রাধারানীর অষ্ট সখীদের মধ্যে এক একজন সখীদের এক এক রকমের অভিজ্ঞতা রয়েছে। আর এই চিত্রা সখীর নাম যেমন চিত্রা, এমনই চিত্র আঁকার জন্য খুব দক্ষ। এই জগতের প্রথম চিত্রকার চিত্রা সখী, কেননা শ্যাম সুন্দর কৃষ্ণের প্রথমে চিত্র এঁকেছিল চিত্রালেখা সখী। চিত্রা সখী প্রতিদিন ওই ময়ূর সরোবরে গিয়ে স্নান করতেন, আর ময়ূর সরোবরের পাশে অনেক ময়ূররা ছিল, প্রতিদিন ওই ময়ূরদের খাবার প্রদান করত, আর ময়ূররা খাবার খেয়ে অনেক সুন্দর নৃত্য করত, আর ওই নৃত্যকে দর্শন করত চিত্রা সখী। চিত্রা সখীর এই জন্মস্থানের পাশেই রয়েছে ময়ূর সরোবর, আজও রয়েছে এই ময়ূর সরোবর। বলা হয় এই ময়ূর সরোবরে যে স্নান করে আর চিত্রা সখী রাধাকৃষ্ণের এই লীলাকে যে শ্রবণ করে, সে কৃষ্ণ প্রেম লাভ করে। কৃষ্ণ প্রেম লাভ করে এই জড় শরীরকে পরিত্যাগ করে ভগবানের নিত্য লীলায় নিত্য ধাম প্রাপ্ত হতে পারে যদি কেউ চিত্রা সখীর এই লীলা কথা শ্রবণ করে। এবং চিত্রা সখীর এই জন্মস্থান, এই লীলা কথা শ্রবণ করার বিশেষ মহিমা রয়েছে। প্রিয় ভক্ত, রাধা কৃষ্ণকে কখনো প্রাপ্ত হওয়া যায় না এই রাধা কৃষ্ণের অষ্ট সখীদের কৃপা বিনা। তাই তো রাধারানীর এই অষ্ট সখীদের কৃপা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আর এই পবিত্র স্থানে এসে ভগবানের দিব্য নাম জপ করা, এর মাধ্যমে আমরা